Okay? এদিকে গোল গোল সত্যি করে মাইকে বন্ধ করে নিয়ে কালাতান ওরে কাল ওকে এখন না ঠিক লাগা না তুই ধরো লাগে যেমন কালকে আপনার একটা লোক এই যে এই গরুটা সে আমি বলছি লাস্ট প্রাইস তোমার জন্য 2 লাখ টাকা সার এবং গাভীর আমার ইচ্ছে আছে একটা বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের ফার্ম করবো আমি কামার থেকে আসি গুরু লালন পালন ভালো স্পট কম থাকে এই জন্য মনে করি আমরা এবং সুযোগ সুবিধা পাওয়া যায় এই জন্য আসি আর কি ওই অন্য হাটে নিয়ে বিক্রি করতে পারি এনে রাখা যায় মনে করেন একদিন পরে নেওয়া যায় গৃহস্থের বাইর থেকে কিনলে তো মনে করেন যে আজকে বললে আজকে নিতে হবে এতে তো মনে করেন একদিন পরে হলে নিতে পারবো এই জন্য এই সুবিধার জন্য আর কি আমরা এনে আসি আর কি আমরা অনলাইনেও বিক্রি করতেছি অফলাইনেও বিক্রি করতেছি আমরা দেখা গেছে আমাদের ক্রেতারা সামনে আসতেছে খামারে তারা দেখতেছে দেখে আর বুকিং দিচ্ছে আমরা আমাদের আবার সুযোগ আছে ঈদের আগের দিন আমরা পৌঁছায় দিব তাদের মানে জায়গায় যে জায়গায় ঠিকানা দিবে সেই জায়গায় আমরা পৌঁছায় দিচ্ছি আমরা প্রাকৃতিক যে ঘাস খাওয়াইছি গরুরে এবং খড় খাওয়াইছি এবং আমরা নিজস্ব তৈরি মোলাসেস এবং কি সাইলেস এগুলো আমরা তৈরি করে খাওয়াইছি তো আমার কিশোরগঞ্জ জেলায় মোট গবাদি পশুর বছরের যে চাহিদা সেটা হলো 1,71,933। এর মধ্যে আমাদের গবাদি পশু তৈরি হয়েছে 1,99,696টি, অর্থাৎ এবছর আমাদের উদ্বৃত্ত আছে 27,763টি, যেটা আমার এ জেলার চাহিদা মিটিয়েও আমরা বাহিরে রপ্তানি করি। হ্যাঁ, অবশ্যই গত বছরের তুলনায় এবার আমাদের উৎপাদন বেশি হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের হাওরের বর্তমানে যে অবস্থা খুবই সুন্দর পরিবেশ বিরাজ করতেছে এবং সেখানে প্রচুর প্রাকৃতিক ঘাস থাকার কারণে তারা এবার গবাদি পশু উৎপাদনে আগ্রহী হয়েছেন। আমাদের যে চলমান হিট স্ট্রোক বা বিগত কয়েকদিনের যেটা ছিল এটাতে আমরা যেটা করেছি যে আমাদের প্রতিনিয়ত আমাদের কর্মকর্তারা সেখানে তাদেরকে পরামর্শ দিয়েছে এবং এই প্রচণ্ড গরমের সময় কি করতে হবে, বিশেষ করে ঘর ঠান্ডা রাখার জন্য যে প্রক্রিয়াগুলো আমরা এটা তাদেরকে যথাসময়ে তথ্য সরবরাহ করার কারণে আমাদের এখানে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এবার আমরা আশা করতেছি যে পরিমাণ গবাদি পশু কিশোরগঞ্জে উৎপাদিত হয়েছে সেটির মূল্যমান প্রায় 1,500 কোটি টাকার মতো হবে। এখানে আমার 150টা গরু আছে এই কোরবানি ঈদের জন্য আপনার প্রস্তুত। এখানে আপনি গরুগুলো একেবারেই প্রাকৃতিক উপায়ে তৈরি, একেবারেই আমার নিজস্ব ঘাস এবং নিজস্ব সাইলেস, কোনো মেডিসিন কোনো কিছু খাওয়ায় আমরা গরুগুলো বড় করি নাই। এই গরুগুলো আমরা অনলাইনেও বিক্রি করি, অফলাইনেও বিক্রি করি। ইতিমধ্যে দেশি 20টা গরু আমার বিক্রি হয়ে গেছে। আজকে চট্টগ্রামে চলে যাবে এখান থেকে 18টা গরু। এখানে সর্বোচ্চ 27 মন পর্যন্ত আছে, 27 মন, 8 লাখ টাকা গরু আছে, সর্বনিম্ন 1,10,000 টাকা দামের গরু আছে। আবার যদি ইন্ডিয়ার থেকে এবং বার্মার থেকে গরু আসে তাহলে আমাদের দেশের খামারিরা শেষ। পোলট্রি শিল্প কিন্তু এমনি ধ্বংস টোটালি। আপনারা জানেন আমার এই ফার্মটা প্রথম ছিল পোলট্রি, 50,000 লেয়ার ছিল, কিন্তু আস্তে 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 আমি বন্ধ করেছি। বন্ধ করি আমি ডাইভার্ট হচ্ছে আপনার ডেয়ারির দিকে। কিন্তু এখন এটার যে অবস্থা চলতেছে এই অবস্থায় চললে আসলে ক্ষুদ্র খামারিরা বলেন এরা কিন্তু
কোনো অবস্থাতেই আপনি সারভাইভ করতে পারবে না। এবারের কুরবানি ঈদে কিশোরগঞ্জ জেলায় প্রায় 1,99,000-এর উপরে গরু প্রস্তুত রয়েছে। এছাড়াও এই জেলায় কুরবানির যে চাহিদা রয়েছে তার চাহিদার তুলনায় কিন্তু 27,000-এরও অধিক গরু কিন্তু উদ্বৃত্ত রয়েছে বলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। যে গরুগুলো আবার খামারি এবং প্রান্তিক পর্যায়ের কৃষকরা তৈরি করেছেন তার বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এছাড়াও কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আজকে লাইভে যুক্ত হয়েছি, যে বিষয়টি হচ্ছে কিশোরগঞ্জ জেলায় গরুর হাট কিন্তু জমে না উঠলেও কিন্তু প্রান্তিক পর্যায়ে এবং চাষি পর্যায়ে এবং খামার পর্যায়ে যে যারা রয়েছে তারা কিন্তু গরু বিক্রি শুরু করে দিয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কিন্তু তারা কিন্তু এই যে বিভিন্ন গরু তারা মাপ যোগ করছে এবং সর্বশেষ পর্যায়ে যে পরিচর্যা আছে সেই পরিচর্যার কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আজকে আমরা যে গরুর ফার্মটিতে রয়েছে সেটা হচ্ছে পাকুন্দিয়া উপজেলার সিদ্দিক এগ্রো ফার্মে রয়েছে। এখানে প্রায় 1.5 শতাধিক গরু তারা প্রস্তুত করেছে। এবার কুরবানি ঈদকে সামনে রেখে তাদের যে হায়েস্ট মূল্যর গরু আছে সেইগুলোর মূল্যটি প্রায় 8 লাখ টাকা, তার ওজন প্রায় 27 মনের উপরে রয়েছে। এছাড়াও ছোট ছোট গরু অনেকগুলো রয়েছে যে গরুর মূল্য 80,000, 90,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত তারা দাম চাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই খামার থেকে প্রায় 40 থেকে 50টি গরু বিক্রি হয়ে গেছে। আজকেও কিন্তু এই খামার থেকে প্রায় 20টি গরু চট্টগ্রামের উদ্দেশ্যে তারা পাঠাবে বলে জানিয়েছেন। চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ী বা বিভিন্ন কুরবানি যারা দিবেন তারা কিন্তু এই খামার থেকে ক্রয় করে নিয়েছেন। সব মিলিয়ে যে তথ্যটি আমরা জানাতে চাই, কিশোরগঞ্জ জেলা কুরবানির হাট জমে না উঠলেও কিন্তু বিভিন্ন পর্যায়ে খামারি যারা আছে তারা কিন্তু গরু এবং কুরবানির পশু তারা কিন্তু বিক্রিতে ব্যস্ত সময় পার করছে। এই ছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সিদ্দিক এগ্রো ফার্ম থেকে সর্বশেষ।